সবাইকে ঈদ মোবারক। কেমন আছেন সবাই? এই তো আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। ঈদের দিনটি সকালবেলায় আমার এভাবেই শুরু হয়েছিল, মেয়েকে নিয়ে খাওয়াতে খাওয়াতে। এই তো সকালবেলায় আমার মেয়ে তার বাবার দেওয়া নতুন ড্রেসটা পরে ঈদ শুরু করেছে। তো আর কি, সকালে উঠে রান্না বান্না শেষ করে মেয়েকে নিয়ে একটু দুষ্টুমি করছিলাম। মনটাও ভালো ছিল না। ঈদ করেছি, ঈদ আলহামদুলিল্লাহ ভালো কেটেছে। তারপরেও কোথায় যেন একটা অতৃপ্তি তো ছিল। হাজব্যান্ডের কাছ থেকে সালামিও নিয়েছি, উৎফুল্ল মনে হাজব্যান্ড আমাকে সালামিও দিয়েছে। তারপরেও মনে হচ্ছিল যে কোথায় যেন একটা অতৃপ্ততা, মানে এত হাসি খুশির মধ্যেও তৃপ্ততা খুঁজে পাচ্ছিলাম না। এই যে আমার রাজকন্যা তার টুম্পা মাম্মির দেওয়া নাইস একটা ড্রেস পরেছে, এখন সে বেরো করতে যাবে। যাই হোক, ঈদটা আসলে আমি আমার পরিবারের মানুষদের নিয়েই অনেক দিন কাটিয়েছি, অনেকটা বছরই কাটিয়েছি, যার জন্য সবাইকে প্রচণ্ড মিস করতেছিলাম। আর এই তো সেদিনই তো আপু আমাদের ছেড়ে চলে গেল। দেখতে দেখতে আসলে 4টা বছর কেটে গেল। আর এদিকে ভাই যখন দেশে ছিল তখন হ্যাঁ মনকে সান্ত্বনা দিতাম যে না, একসাথে ঈদ করছি না তাতে কি, দেশেই তো আছে, দেখা হবে, আজ না হোক কাল দেখা হবে। সেই ভাইও অনেক দূর দেশে পাড়ি জমিয়েছে, চাইলেই সে আসতে পারবে না। এবারের ঈদটা একটু বেশি বেশি সবাইকে মনে পড়তেছিল। ঈদের দিনটাতে আমি থাকতাম টিম লিডার, সবাইকে নিয়ে শুরুই করতাম আমার মেজো বোনের শ্বশুর বাড়ি থেকে, চলে যেতাম ওদের বাড়িতে। সবশেষে মিস ইউ আমার আব্বা, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি কখনোই নিজেকে একা ফিল করবা না, সবসময় ভাববা আমি তোমার সাথে আছি। মন খারাপ করে থাকলে জীবনটাকে উপভোগ করতে পারবা না। জীবন অনেক সুন্দর, এনজয় করো, প্রতিটা মুহূর্ত ভালো ভালো মেমোরিজে রাখো। আমি আছি সোনা বাচ্চা।